হ্যালো ফ্রেন্ড। তো ফ্র্যাকচার হয়ে গেলে আমরা ফার্স্ট এড কী করব, অর্থাৎ কি কি নিয়ম আমরা মানব যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে, সেগুলি হলো, প্রথমে বলি, যদি কোনো ব্লিডিং থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, তখন সেই রক্ত বা বেরোনোটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ ব্লিডিংকে স্টপ করতে হবে। ব্লিডিংটা বন্ধ করবেন কীভাবে? যে স্থানে ব্লিড হচ্ছে সেখানে একটা স্টেরাইল গজ বা পরিষ্কার কাপড় দিয়ে হালকা প্রেশার করে রাখবেন, যাতে রক্তটা বন্ধ হয়ে যায়। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে ইমোবিলাইজ করতে হবে, অর্থাৎ যে অংশটা ভেঙে গেছে ওটাকে নাড়াচাড়া করা যাবে না, ওটাকে একটা ফিক্স করে রাখতে হবে। সেটা স্প্রিন হোক বা যে কোনো শক্ত জিনিস হোক, ওটাকে একটা ফিক্স করে রাখতে হবে, একদম মুভমেন্ট করা যাবে না, ইমোবিলাইজ করে রাখতে হবে। তারপর আমরা কোল্ড প্যাক ইউজ করতে পারি, অর্থাৎ আইস প্যাক, বরফ আমরা ওই ফ্র্যাকচার জায়গায় ইউজ করতে পারি। বরফের কাজ হচ্ছে ব্যথা কমানো আর ফোলা কমানো, তাই যে অংশটা ফ্র্যাকচার হয়েছে সেখানে আমরা ইমিডিয়েটলি বরফ দিতে পারি। এরপরে আমরা যেটা ম্যানেজ করব সেটা হচ্ছে, যদি কারো শক হয়ে যায়, যদি কেউ সেন্সলেস হয়ে যায়, তাহলে আমরা সেই শক ম্যানেজমেন্টকে করতে পারি। কীভাবে করব? পেশেন্টকে একটা কমফোর্টেবল পজিশনে নিয়ে যেতে হবে এবং তাদের পালস, বিপি এগুলো মনিটর করতে হবে এবং ব্লিডিং বন্ধ করতে হবে এবং এয়ারওয়ে অর্থাৎ ঠিকমতো নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা সেদিকটাও খেয়াল রাখতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এলিভেট করে রাখতে হবে, অর্থাৎ যে ফ্র্যাকচার যে ভেঙেছে ওই অংশটা একটু উঁচু করে রাখতে হবে। যদি উঁচু করলে খুব ব্যথা বা আনকমফোর্টেবল হয়, তাহলে উঁচু না করাই ভালো। আর না হলে জায়গাটা উঁচু করে রাখতে হবে, একটু এলিভেট করে রাখতে হবে। এরপরে আমরা যে কোনো নিকটবর্তী ইমার্জেন্সি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন, যেখানে ফ্র্যাকচার ট্রিটমেন্ট হয়। তাই আমরা জানলাম, যদি কোনো কারোর ফ্র্যাকচার হয়ে থাকে আমরা ইমিডিয়েট কী করব। তো এগুলি অবশ্যই ফার্স্ট এড, এগুলো অবশ্যই প্রথম মেনটেন করতে হবে, তারপরে যে কোনো অর্থোপেডিক ফ্র্যাকচার ট্রিটমেন্ট সেন্টারে আমাদের নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আসছি আবার আগামী ভিডিওতে। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিও, হেলথ রিলেটেড নতুন ভিডিও পেতে